বন্ধুরা এখন যাচ্ছি জাফলংয়ের সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গায়, যে জায়গাটা অসাধারণ একটি জায়গা, সেখানে যাচ্ছি ঘুরতে আর কি। সেই জায়গাটাই আজকে আমি আপনাদের দেখাবো। এটিকে মিনি সুইজারল্যান্ড বলে। এটি জাফলংয়ে অবস্থিত। যখন আমি এই জায়গাটির সন্ধান জানতে পারলাম তখন আমি যাওয়ার জন্যে উদ্বেলিত হয়ে গেলাম এবং আমি তামাবিল থেকে আমার বন্ধু ব্যাচমেট হিমেল এবং আফজাল ভাইয়ের সহযোগিতায় এবং আমরা আরও কিছু বন্ধুদের সহযোগিতায় সেখানে যাত্রা শুরু করলাম। এই জায়গাটাতে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। এটি মূল রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে, দেখে মনে হয় একেবারে কাছে, কিন্তু এটি কাছে নয়। এবং এইখানেই কিছুদিন আগে এই মাঠে বিএসএফের সাথে গ্রামবাসীর ঝগড়া হয়েছিল। গ্রামবাসী তাদেরকে এখান থেকে তারা দখল করতে আসলে তাদেরকে তাড়া করে ফেরত পাঠিয়েছিল। বিএসএফের ভাষ্য ছিল এই জায়গা নাকি, এই মাঠটি নাকি শেখ হাসিনা তাদেরকে দিয়ে গেছে। তো বন্ধুরা বলেন, তাহলে এই সব কাজগুলো কি সঠিক? দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখনও যেই যাচ্ছি, একদম কাছে মনে হলেও এটা কিন্তু কাছে নয়। আস্তে আস্তে আমরা এখানে লেবু বাগান পেয়ে গেলাম। সেই লেবু বাগানও আমি আপনাদেরকে একটু দেখালাম আর চলে আসলাম সেই মূল জায়গায়। অসাধারণ জায়গাটি, অনেক লোকজন এসেছে এখানে ঘুরতে। এখান থেকে দূরের ঝর্ণা দেখা যায়, পানি পড়ার শব্দ পাওয়া যায় খুব ক্লিয়ারলি। আমি খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাতে এসে। দেখুন বন্ধুরা, অসাধারণ লুক এই জায়গায়। আমরা ঘুরে ফিরে দেখছি আর উপভোগ করছি এই জায়গাটি। বন্ধুরা, এই যে অগ্রণী ব্যাংকের ভাই বন্ধু কলিগ নিয়ে চলে আসছে আমরা সেই সিলেটের সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গায়। আমি দেখাই আপনাদের, সেই মাঠে দাঁড়িয়ে আছি আমি, আর আমার পিছনে আছে সেই ইন্ডিয়ার সেই পাহাড়, যে পাহাড়ের বলা যায় এখন আমরা অপোজিটে অর্থাৎ সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ঝর্ণার সামনে। তো দেখুন, সিলেটে আসার ঠিক এরকম 101টা কারণের ভিতরে এটাও কিন্তু একটা কারণ, যে জন্য কিন্তু আমি সিলেটে এসেছি। এই মাঠে এখানকার লোকজন ক্রিকেট খেলে, তো আমরা খেলতে পারিনি। আমরা ইনশাল্লাহ অন্য একদিন এই মাঠে খেলা করব। আজকে শুধু দু চোখ ভরে সৌন্দর্য দেখছি। বন্ধুরা, আমি কিন্তু পিছনের যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার শব্দ কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। মানে এত কাছ থেকে ঝর্ণা কিন্তু আমি আর এর আগে দেখিনি। আপনারাও কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন, কিন্তু এই জায়গাটাতে আসতে গেলে আপনাদেরকে কষ্ট করতে হবে, কারণ সরাসরি 0 পয়েন্টে চলে যায় বাস। এখানে আলাদাভাবে এখানে আসতে হবে। আমি জুম করে আপনাদের এই পাহাড়টি এবং এই পাহাড়ের যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছি। প্রচুর গাছপালা এখানে এবং বড় বড় গাছপালাও আছে এখানে। আর ওই যে সেই ঝর্ণাটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, অসাধারণ দৃশ্য। আর আমরা যে আনন্দ ফুর্তি করতেছি সেটাও একটু দেখেন। দারুণ একটা সময় কাটালাম কিন্তু আমরা এখানে আসতে। এখানে এসে আমরা প্রচন্ড রকম আনন্দ আর কি উপভোগ করতেছি। আমরা খুব আড্ডাও করতেছি, দিতেছি এখানে, কারণ আসলে জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছে না যে আমরা ঘরে ফিরে যাই। এখানেই লোকাল লোকজন কিছু নাস্তা তৈরি করে, যেটা খেতে খুব সুস্বাদু। আমরা সেগুলোও খেয়েছি এখান থেকে। সামনে একটা ঝিরি দেখা যাচ্ছে, আমি সেদিকেই এগিয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে ঝিরিটি দেখতে পাচ্ছেন, এই ঝিরিটি কিন্তু এই 2 ঝর্ণা থেকেই উৎপত্তি হয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছে। বন্ধুরা, পিছনে এই পাহাড়কে রেখে এই সন্ধ্যাবেলায় আমরা ফিরে যাচ্ছি। যেতে মন চাচ্ছে না, তারপরেও না যে উপায় নেই, যেহেতু এখানে থাকার কোনো জায়গা নেই। তো আমরা এই যে আমার বন্ধু ব্যাচমেট হিমেল, এই যে আমাদের ভাই আফজাল ভাইকে সাথে নিয়ে আমরা আসছিলাম ঘুরতে এই সেই কি বলে সুইজারল্যান্ড খ্যাত জায়গায়, ঠিক আছে, মিনি সুইজারল্যান্ড। তো এখন বন্ধুরা আমরা ফিরে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে এই সিলেটে থাকলে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। বেড়াতে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। বন্ধুরা, আমরা যেভাবে এসেছিলাম, যে রাস্তায় এসেছিলাম, ঠিক সেই রাস্তা দিয়েই আবার ফিরে যাচ্ছি। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে, লাইক করে
অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই পরিবার পরিজনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।